রাজস্ব আদায় বাড়াতে রেস্তোরাঁ খাতে যে ভ্যাট বাড়ানো হয়েছে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বোঝাও বাড়াবে। দ্রব্যমূল্য বৃদ্ধির অব্যাহত চাপের মধ্যেও সাধারণ কর্মজীবী মানুষ আহারের জন্য রেস্তোরাঁর উপর নির্ভরশীল। এক্ষেত্রে সরকার তাদের বোঝা আরও বাড়িয়ে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের উচিত বিলাসী পণ্য এবং করের আওতার বাইরে যারা আছে তাদের কাছ থেকে রাজস্ব আদায় বাড়ানো। রিয়াদ সেজানের প্রতিবেদন। 2024-25 অর্থ বছরে অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব আদায়ে যে 43 খাতে ভ্যাট বাড়িয়েছে সরকার, তার মধ্যে অন্যতম রেস্তোরাঁ খাত। বিলাসী কোনো পণ্য নয়, বরং শ্রমজীবী, কর্মজীবী বা সাধারণ মানুষ আহারের জন্য যে রেস্তোরাঁর ওপর নির্ভরশীল, সেখানে ভ্যাট বাড়ানোর তীব্র ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। শীতাতাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় এতদিন ভ্যাট দিতে হতো 5%, সেটি বাড়িয়ে করা হয়েছে 15%। আর নন এসি হোটেলগুলোতে 7.5%-এর বিপরীতে দিতে হবে 15%। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তো সেক্ষেত্রে আমাদের ভ্যাটটা 15% বার্ডেন দোকান মালিক আমাদের চাপ পাচ্ছে, এটা আমাদের কাছ থেকে নেবে। এটা আমাদের মনে হয় একটু দোকান মালিক আর সরকার সমন্বয় করে এটা করা উচিত, তাহলে আমাদের মধ্যবিত্ত যারা আছে আমাদের জন্য সেভ হয়। নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই এখানে খেতে আসে, খায়। তবে যারা কিনা উচ্চবিত্ত আছে তারা কিন্তু ব্যাপারটা ম্যানেজ করতে পারবে, দিতে পারবে, অনার করতে পারবে, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব না। ভ্যাট বাড়ায় যদি সরকার ইনকাম করতে হয়, সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে এবং আরও প্রোডাক্ট যারা আছে যেগুলো প্রোডাকশন হচ্ছে সে জায়গাতে বাড়ায় এখানে এটা কমানোটা উচিত। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হোটেল রেস্তোরাঁয় প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি ব্যবসার প্রভাব ফেলেছে। তার মধ্যে নতুন ভ্যাট কাঠামোকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রেস্তোরাঁ সংশ্লিষ্টরা। 100 টাকার খাবার খাচ্ছে, 15 টাকা 200 টাকার উপর 30 টাকা চলে আসতেছে। সেক্ষেত্রে তো আসলে বিলিংটা অনেক চোখে পড়ার মতো। মধ্যের যে মানুষগুলো আমাদের আছে তাদের বেতন ভাতা বাড়তেছে না, আর এখানে যদি কষ্টটা বাড়াইলে অনেক কষ্ট হবে। এটা উচ্চবিত্তদের যারা চাইনিজে খায় ওদের জন্য প্রযোজ্য, কিন্তু এখানে যদি ভ্যাট বসানো হয়, নতুন করে আবার বাড়ানো হয়, তাহলে এটা নিঃসন্দেহে গরিবদের জন্য কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী কর্মকর্তাদের টাকা উদ্ধার না করে জনগণের উপর নতুন কর চাপিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এই নেতা। এক পক্ষ লোন করবে IMF থেকে এবং বড় প্রকল্পের নামে লুট করে আবার বিদেশে টাকা নিয়ে যাবে, আরেক পক্ষ এসে আবার লোন করে সেই লুটের কিস্তি দিবে এবং সাধারণ মানুষকে নিষ্পেষিত করে করের বোঝা চাপিয়ে দিয়ে টাকা আদায় করে সেই টাকার কিস্তি দিবে। এইটা তো একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা মনে করি আমলাতন্ত্রে বলেন, পলিটিশিয়ান বলেন, দুর্বৃত্ত যারা আছে ব্যবসায়ী, তাদের সমস্ত সম্পদের হিসাব নেন, সমস্ত সরকারি কর্মকর্তার হিসাব নেওয়া হোক, সব অবৈধ সম্পদ জব্দ করা হোক। সেখান থেকে রাষ্ট্র চলবে মিনিমাম 10 বছর। কর তো আমরা দিবই। যারা লুট করেছে আপনি জানেন কার কার লুটের টাকা কোথায় কোথায় আছে। আসলে NBRই প্ল্যান করে এমনভাবে সিস্টেমটা করে দিয়েছে যাতে আমি বাধ্য হই চুরি করার জন্য। NBR সিস্টেমে গ্যাপ আছে। আমরা সহজীকরণ করতে চাই না কেউ, তাহলে তাদের খাওয়াটা থাকবে না। আমাকে এখন লয়ার ধরতে হবে, ফাইল জমা দিতে হবে, এই দেন দরবার করতে হবে, আন্ডার টেবিল ব্যালেন্স করতে হবে, অথবা যেই হারে তারা ট্যাক্স নেয় সেই হারে আমার ঘরবাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে। এর আগে 2022 সালে ব্যবসায়ীদের দাবি মেনে রেস্তোরাঁ খাতের ভ্যাট 15% থেকে 2 ধাপে কমিয়ে 5% করা হয়েছিল। আগের চেয়ারম্যান বলেছে যে 19% ভ্যাট আদায় বেড়েছে ভ্যাট হার কমানোর ফলে। আমরা বলেছি 3% করার জন্য, তাহলে ভ্যাট আদায় আরও বাড়বে। রিয়াজ সেজান, 71, ঢাকা।